রাজনৈতিক দল তাদের এই সংস্কার প্রস্তাব কতটুকু মানেন সেটা অলরেডি দেখার ব্যাপার। যখন 4টা প্রদেশের কথা আসলো তখন আপনার সেই এরশাদ সাহেবের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথাই কিন্তু মনে করে দেয়। সেই সময় এরশাদ সাহেব উপজেলা করেছিলেন এবং এখন আপনার বিচার বিভাগ সংস্কারের যে প্রস্তাবটা আসছে সেটাও কিন্তু এখন যে হাইকোর্ট চলে যাচ্ছে বিভাগীয় পর্যায়ে, সেই প্রক্রিয়াটার দিকে কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি। যদি সেটা হয় খারাপ না, কিন্তু যেই প্রক্রিয়ার দিকে যাচ্ছে, আপনি যেটা বললেন যে উপজেলা আছে, জেলা পরিষদ আছে, জেলা আছে, বিভাগ আছে, আবার প্রদেশ আছে, অনেকগুলো থাকার মধ্যে আসলে কিছু নাই হলো সুশাসনটা। আমাদের তো আমরা এত কিছু করছি তো সুশাসনের জন্য, জনগণের জন্য। জনগণটা আসলে সুশাসন পাচ্ছে না। এখন বলা হচ্ছে যে জেলা পরিষদ থাকবে না। জেলা পরিষদ যদি না থাকে তো উপজেলা পরিষদও রাখা দরকার নেই, এবং উপজেলা পরিষদ যদি না থাকে, এই দুইটাই কিন্তু জনগণের নির্বাচনে সরাসরি হওয়ার কথা, কিন্তু গত 18 বছরে আমরা এই দুইটাতে নির্বাচনের কিছু দেখলাম না। এখানে বললাম যে অমুক চেয়ারম্যান হবে, এরা এই হবে, যা বলে দিয়েছি সেটা হবে। অবশ্য শুধু জেলা পরিষদ আর উপজেলা পরিষদই না, সারা পৃথিবী বাংলাদেশেই তো আমরা কোথাও গত 18 বছর নির্বাচনটা দেখিনি। এখন আমাদের যে সংস্কারের যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, এই সংস্কারের প্রক্রিয়ায় দুটো রিপোর্ট আমরা আজকে দেখলাম। আগামীকাল আরও 4টা রিপোর্ট আসবে, মোট 6টা রিপোর্ট নিয়ে তারপরে আমাদের সংস্কারের কার্যক্রমটা শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এই জনপ্রশাসন রিপোর্ট নিয়ে কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে, প্রশাসনের সরকারি কর্মকর্তাদের মধ্যে বিশেষ করে সচিবালয়ে এই জনপ্রশাসনের যিনি সংস্কার কমিশনের চেয়ারম্যান, তার বক্তব্য কেন্দ্র করে কিন্তু সচিবালয়ে বড় ধরনের একটা আন্দোলন হয়ে গেল এবং রীতিমতো মারামারি, এবং প্রশাসনের কর্মকর্তারা মারামারি করতে পারে সচিবালয়ের মধ্যে, এটা কিন্তু যে রেকর্ড হয়ে গেছিল। তো সেই জায়গাটা এখন দেখার ব্যাপার হলো যে ওনার আসলে শেষ পর্যন্ত উনি কী করেছেন। আমরা এখন পর্যন্ত যেটুকুন জেনেছি যে এর পাশাপাশি প্রশাসনের এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পাশাপাশি তিনি ডিসি কোটার যে 50% এবং 50% বাইরে থেকে নেওয়া, এইটাও বোধহয় সুপারিশ করেছেন। তারপরে কিছু সুপারিশ করেছেন যে সরকার ইচ্ছা করলে 5% লোক বাইরে থেকে হায়ার করতে পারবে, যারা ক্যাডার সার্ভিসের হবে না। যেই গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট বাইরে থেকে 5% লোক নিয়ে আসবে, যারা এক্সপার্ট, হ্যাঁ যারা এক্সপার্ট, যারা ইচ্ছা ভাল লাগবে নিয়ে আসবে। আবার আরেকটা সংশোধন বোধহয় আসতেছে, মন্ত্রীদের পিএস এপিএস মন্ত্রীরাই ঠিক করবে, এখন সে তার ইচ্ছা মতো ঠিক করবে। এরকম অনেক কিছু আসছে। তো যেটাই আসুক, আমার বক্তব্য হলো যে প্রশাসনের এখনের যে শৃঙ্খলাটা, এইটা আসলে তো কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না। এখন যে অবস্থায় চলে গেছে প্রশাসনটা, বর্তমান অবস্থা যদি আপনি বলেন যে বর্তমান অবস্থাটা প্রশাসন কেমন, আমি বলবো যে বর্তমান অবস্থায় প্রশাসনে কোনো মা বাপ নাই। যিনি এখন যিনি এখন জনপ্রশাসন সচিব আছেন, তার সাথে মাঠের কর্মকর্তা থেকে শুরু করে, মানে ইএনও থেকে এসিলিয়ান থেকে শুরু করে সচিব পর্যন্ত অনেকেরই কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। সে কারণে জনপ্রশাসনের শৃঙ্খলা এখন যেটা যাচ্ছে, এটা জাস্ট করে জোর করে চলছে, এটাকে চলা বলা যায় না, এমন একটা অবস্থায়। দেখা যাক, এখন রিপোর্টটা আমরা দেখি কদ্দূর বাস্তবায়ন হয়, কদ্দূর বাস্তবায়ন যোগ্য। এবং এই রিপোর্ট তারা পেশ করলেই হবে না, রাজনৈতিক দল তাদের এই সংস্কার প্রস্তাব কতটুকু মানেন সেটা অলরেডি দেখার ব্যাপার।